আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের পকোড়ার রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই পকোড়াটা বানানো খুব ইজি আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। তো এখন আমি চলে যাচ্ছি পকোড়া বানানোর দিকে। প্রথমে আমি একটা পাত্রে পরিমাণ মতো খেসারির ডালের বেসন নিয়ে নিলাম। আর আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি খেসারির ডালের বেসন নিয়েছি কারণ খেসারির ডালের বেসনের পকোড়া খুব মুচমুচে হয়। আর তোমরা চাইলে ছোলার ডালের বেসনও নিতে পারো। বেসনটা ভালো মতো ফেটানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো এই মতো ঘন করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, আজওয়ান। এবার দিয়ে দিলাম আমি আগে থেকে গ্রেট করে রাখা আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই শীতে পালং শাক দিয়ে একবার হলেও এই পকোড়াটা তোমরা বানিয়ে খাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি আবারও 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি যে পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই পালং শাকগুলো এবার এটা হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে পালং শাকগুলো পরে মেশাতে হবে, না হলে পালং শাক থেকে জল ছেড়ে দেবে। এবার আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো একটা একটা করে তেলে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে পকোড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে। সবগুলো পকোড়া দেওয়া হয়ে গেলে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে আমি সবগুলো পকোড়া উল্টে নেব। সবগুলো পকোড়া আমার উল্টানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো হিটে রেখে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো হিটে রেখে ভাজার কারণ হচ্ছে যাতে করে পকোড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়। দেখো পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আশা করি আমার এই পালং শাকের পকোড়া রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আল্লাহ হাফিজ।